বুঝতে পেরেছো তো? এই ব্যাগে জনের লুট করা সব জিনিসপত্র আছে। আর এই টাকাগুলো তোমাকে সেন্ট্রাল জেলে কমিশনারের কাছে পৌঁছে দিতে হবে, কারণ আমি যেতে পারছি না। আমার আরো অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই জন্য তুমি সঙ্গে সঙ্গে আমার এই কাজটা খুব সতর্কের সাথে করে দাও। এরকম ব্যাপার? তাহলে আমরা এখনই বেরোচ্ছি। আমার ব্যাগ আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। কিছু একটা তো করতে হবে। আমি আমার শয়তানি মাথায় তুফানি একটা আইডিয়া ভাবতে থাকি। আরে যাত্রীগণ, তোমাদের মন কোন দিকে? খাবারের ঢাবা তো এই দিকে আছে। এসো খাবার খাও, টাটকা খাবার, সুস্বাদু খাবার, কাল নগদ আজ ধার। চলো পাতলু, একটু কিছু খেয়ে নি। আরে কি পেটুকলো করি বাবা, সবসময় খাবারের পেছনেই পড়ে থাকো। চলো। এসো এসো, ফুরফুরিনগর থেকে এসেছো কি? হ্যাঁ বড়দা, আমরা ফুরফুরিনগর থেকে এসেছি। তাহলে তো তোমাদের জন্য খাবার একদম ফ্রি, কারণ আমি ফুরফুরিনগরের লোকেদের খুব বেশি সম্মান করে। বস বস, এদের ফ্রিতে কেন খাবার খাওয়াচ্ছ? মোটু পাতলু তো আমাদের শত্রু। আরে বলদের চপগুলো একবার যদি মোটু পাতলু এই খাবার খেয়ে নেয় না, তারপর ওদের এত ঘুম পাবে যে ওরা এখানে পড়ে যাবে আর আমরা ব্যাগ নিয়ে ফুর হয়ে যাব। বাহ, কি সুন্দর প্ল্যান করেছো। এত সম্মান হজম করা যাচ্ছে না, মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। আরে পাতলু, কি ভাবছো তুমি? এরকম খাবার বারবার পাওয়া যাবে না, তাও আবার ফ্রিতে। খাও আর খাবারে হারিয়ে যাও। আরে পাতলু, আমার তো খুব জোরে ঘুম পাচ্ছে। আরে মোটু ঘুমোবে না, এখন ঘুমাবার সময় নয়। আমাদের এই ব্যাগ পৌঁছে দিতে হবে। কোথাও পৌঁছাবার কোনো দরকার নেই, চুপচাপ এই ব্যাগ আমার হাতে দিয়ে দাও। আরে পাতলু, এটা তো জন। তাহলে আর কি ভাবছো? মারো। পাতলু, আমি এই চারটে জ্বর কেন দেখতে পাচ্ছি? 4 দেখো বা 40, সবাইকে মারো। মোটু মনটা কোন দিকে? আসল জন তো এই দিকে। আরে পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। এত খেলে তাও খালি পেট। নাও খাও আর শুরু হয়ে যাও। তাক দিনাদিন, তাক দিনাদিন। আরে আমি তো এখানে আছি, তাহলে এগুলো কারা উড়ে উড়ে যাচ্ছে? আউ! যাও, নিজে গিয়ে জিজ্ঞাসা করে এসো। এই জন কোনোদিনও শুধরাবে না। ওই দেখো, চলো একটু মজা করি। মোটু, এই মাটিটা খুব এবড়ো খেবড়ো, এটাকে একটু সমান্ত করে নাও যাতে আমি আরাম করে শুতে পারি। খুব ক্লান্ত হয়ে পড়েছি। হয়ে গেছে, হয়ে গেছে, এবার তো মাটি সমান হয়ে গেছে না? অনেক হয়েছে, অনেক হয়েছে। মোটু, মাটি সমান হয়ে গেছে, এবার আমরা আরাম করে বসতে পারবো। এটাই তো ভালো হলো, আমার হাতে ব্যাগটা লেগে গেল।
চল জনের সাথে আবার চল। চলো, আপাতত এই আপদটা তো গেল, এবারে আরেকটা আপদকে তুলে ফেলো আর চলো। আমি হাজার হাজার বছর পুরনো ভূত, আর আমি শুধু ব্যাগই খাই। এই ব্যাগ আমাকে খেতে দিয়ে দাও, নাহলে আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। ভূত তো রাতে আসে, দিনের বেলা কিভাবে আসতে পারে? আজকাল বাজার দর বেড়ে গেছে না, তাই ওভার টাইম করতে হয় আমাদের, এই জন্য দিনের বেলা তো আসতে হয়। চলো আমাকে ব্যাগটা দিয়ে দাও, নাহলে আমি তোমাদের খেয়ে ফেলবো। কত এ ভূত নয়, মনে হচ্ছে আমাদেরকে বসে যে ভয় দেখাচ্ছে। তুমি লাঠি দিয়ে একে পেটাতে শুরু করো। যদি ভূত হয় তাহলে ও চিৎকার করবে না, কারণ ওর ব্যথাই লাগবে না। আর যদি ও মানুষ হয়ে থাকে তাহলে ওর ব্যথা লাগবে, তাই ও চিৎকার করবে। হ্যাঁ, এই আইডিয়া একদম ঠিক। এক্ষুনি হয়ে যাবে দুধের দুধ আর জলের জল। আরে, আরে, বাবা গো, বাবা গো, মা গো, মোটু, তুমি কিছু শুনতে পেলে কি? কেউ চিৎকার করলো কি? না তো, কিছু শুনিনি, কিছু না। কেউ চিৎকার করছে কি? চিৎকার তো করছে, আর কত চিৎকার করবো? বাবা গো, এই তো কুকুরের লেজ। 4 মাস পাইপের মধ্যে রেখে দিলেও সোজা হবে না। চলো এবার শীঘ্রই যাই, নাহলে এ আবার টপকে পড়বে। তুমি বেঁচে থাকো বাবা। থ্যাংক ইউ ঠাকুমা, থ্যাংক ইউ। নিজের খেয়াল রেখো, এখন আমি একটু তাড়াতে আছি। মোটু, জন! ভেরি গুড। মোটু, আরো জোরে, আরো জোরে! আরে পাতলু, উল্টো দিকে পালাও। ট্রেনটা কি এখনই আসতে হলো? এইভাবে তো আমরা পরের জন্ম পর্যন্ত জলকে ধরতে পারবো না। পাতলু, কিছু একটা ভাবো না। আইডিয়া! এবার তুমি ধাক্কা মারো। ইঞ্জিন যদি তেল পেতে থাকে তাহলে ও খুব জোরে চলতে থাকবে। ধাক্কা দিতে থাকো আর সিঙ্গারে খেতে থাকো। বস বস, মোটু পাতলু কখনো হার মানে না। ওই দেখো, 2 হিরো সামনে দাঁড়িয়ে আছে। Shut up! ওদের হিরো বলছো? ওদের পক্ষে তোমরা না আমার পক্ষে? বস বস, এখান থেকেই পালিয়ে যায় না, আরো মার খাওয়া বাকি আছে। আরে গাধা দল, চুপ করো, চুপ করো।
ব্যাগ ছাড়া আমরা এখান থেকে যাব না। যা খুশি হয়ে যাক না কেন। হাস! হ্যাঁ, এই! এই নাও! স্যার, আপনার ব্যাগ। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। এটা ছাড়াও তুমি আরো কিছু পার্সেল পাঠিয়েছিলে, সেটাও চলে এসেছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, এই পার্সেল বাই এয়ার পাঠিয়েছিলাম, সঠিক সময়ে সঠিক জায়গায় এসে পড়েছে।